রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী কার মতো জানেন? যার কোনো গুনাহই নেই। মানুষ যখন দুনিয়াতে প্রথমে আসে, শিশু, তার কোনো গুনাহ থাকে না, ঠিক না? তো গুনাহ থেকে তওবাকারী কার মতো? ওই ব্যক্তির মতো যে জীবনে কোনো গুনাহ করে নাই। আমি প্রথমেই বলছিলাম, রাসূল বলেন, লাউলাম তুজনিবু, যদি তোমরা গুনাহ না করো, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে দূর করে দিবেন দুনিয়া থেকে। ওয়ালা জা বিকৌমিন ইয়াজনিবুন, এমন একটি সম্প্রদায় আনবেন যারা দুনিয়াতে গুনাহ করবে, ওয়ায়াস্তাগফিরুন আল্লাহ, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওয়ায়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে মাফও করে দিবেন। মুহতারাম হাজরিন, কথা বলছিলাম, আল্লাহর কাছে যখন বান্দারা তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনকে এমন নিষ্পাপ বানায় দেয় যে সেদিন জন্মের সময় তার যে অবস্থা ছিল সেরকম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাওবা করলে আপনি তিনটা লাভ পাবেন। আমি দায়িত্ব নিয়ে এগুলো বলতে পারি। তাওবা করলে কয়টা লাভ? তিনটা লাভ, দুনিয়াবি লাভ তিনটা। এক নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আপনার যত চিন্তা আছে, এই যে দুশ্চিন্তা আছে, কষ্টে আছেন, যখন তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আপনার এই দুশ্চিন্তা দূর করে দিবেন। তাইলে যখন মাথায় দুশ্চিন্তা চলে আসবে, ভয় চলে আসবে, অভাব অনটন চলে আসবে, তাইলে কোথায় চলে আসবো? আল্লাহর ঘর, জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ গুনাহ করছি, মাফ করে দেন। তাইলে এই দুশ্চিন্তা থেকে বের করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। ওয়া মিন কুল্লি দায়কিন মাখরাজা, যে আপনি টানাপোড়ায় আছেন, সংসার নিয়ে টানাপোড়া, সন্তান নিয়ে টানাপোড়া, আপনি টাকা কামাইতেছেন, এগুলো নিয়ে হচ্ছে না। 500 টাকা কামাইলে 800 টাকা খরচ, আপনি কি করবেন? মানুষের কাছে হাত পাতবেন না। আল্লাহ বলেন, রাসূলের মাধ্যমে তুমি আমার কাছে চাও, তওবা করো। তাইলে তওবার করার মাধ্যমে আমার কাছে যদি নাও চাও, এই তওবার কারণে আমি তোমার এই কোণঠাসা জীবন থেকে বের করে দিব। মুহতারাম হাজরিন, ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। টাকা পয়সার অভাব, যে আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন। এর চেয়ে বড় পাওনা আর হইতে পারে? অতএব তওবা করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, বলছিলাম তওবার কথা। এই তওবার কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে তার হীন জীবন থেকে উন্নত জীবনে পৌঁছায় দেয়, আর এই তওবা না করার কারণে তার উন্নত জীবন থেকে মানুষদেরকে হীন জীবনে পৌঁছায় দেয়। আজকাল আমরা কেউ দোষ করলেই তাকে ছোট মনে করি, তাকে নিয়ে তামাশা করি। মুহতারাম হাজরিন, মনে রাখবেন, যে দোষ করেছে তার হিসাব আল্লাহর সাথে হবে তার। আপনি তাকে নিয়ে টানাহেজরা করতে পারবেন না। আপনি তাকে নিয়ে টানাহেজরা করলে কি হবে? তার ক্ষতি হোক না হোক, আপনার ক্ষতি অবশ্যই হবে। সেই হিসেবে সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি আপনার কাছে তওবা চাই, নিজের সমস্ত গুনাহ থেকে মাপ চাই, এবং আমার পাড়াপড়শি আত্মীয় স্বজন সবার গুনাহ থেকে মাপ চাই। মুহতারাম হাজরিন, কথা বলছিলাম এই তওবা নিয়ে। তওবার কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিকের মধ্যে বরকত দান করে, এবং এইভাবে রিজিক দেয় আপনি কল্পনাও করতে পারবেন না এই রিজিক আপনার কাছে কোত্থেকে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় বান্দার তওবার দিকে তাকাই থাকে। হাদিসের মধ্যে আসছে, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিসফুল লাইল হয়, সুলুসুল লাইল হয়, যে রাতের তৃতীয়াংশ যখন পৌঁছায় যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জমিন, দুনিয়ার আসমানে চলে আসে এবং ডাক দেয়, কেউ কি আছো যে আমার কাছে চাইবা, আমি তাকে দিয়ে দিব। মাইয়া দুউনি আস্তাজিব লাহ, আমার কাছে কোনো কিছু চাইলে আমি কবুল করে নিব আজকে। এবং আজকে যদি কেউ আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দিব। এবং কেউ যদি তার অভাব অনটনের কথা আমাকে জানায়, আজকে আমি তাকে তা দিয়ে দিব।
এই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় ডাকতে থাকে, এবং এই জন্যই বান্দার জন্য বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদত। আপনি যতই ইবাদত করেন না কেন, এই ইবাদতের মগজ হলো দোয়া। এই জন্য নিজের জীবনটাকে তাওবা দিয়ে সাজানোর চেষ্টা করবেন। প্রতিদিন রাতে ঘুমানোর সময় আপনি তওবায় চলে যাবেন, 2টা মিনিট তওবাতে কাটাবেন। আল্লাহ, আমি আজকে অনেক গুনাহ করছি, আমি আপনার দরবারে ফিরে আসছি, আল্লাহ মাফ করে দেন। আপনি হাজারো গুনাহ করেন, প্রতিদিন গুনাহ করতেছেন, প্রতিদিন তওবা করেন, অসুবিধা নেই। কারণ আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আরে আমরা তো আমাদের অন্তত ছোট, আমরা মানুষদেরকে 3বার ক্ষমা করি, 4র্থবারে গিয়ে আমরা আর ক্ষমা করতে পারি না। আল্লাহ তো আমাদের মতো না, আল্লাহ তো আমাদের দিকে তাকাই থাকে, বান্দা আমার কাছে চাচ্ছে কিনা, চাইলেই দিয়ে দেয়। এই জন্য নিজের জীবনটাকে তাওবা দিয়ে সাজান। মুহতারাম হাজিরিন, কথা আজকে বেশি বলবো না, আপনাদেরকে শেষ কথা এটাই বলি, আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করবেন। তওবার জন্য 3টা শর্ত। 1 নাম্বার, নিজে যেই গুনাহটা করবেন, গুনাহটার প্রতি আপনি আগে লজ্জিত হবেন। আমি এত বড়, আমার কাজ মাধ্যমেই এত কঠিন কাজটা হয়ে গেল, একটু লজ্জিত হবেন। এরপরে আল্লাহর দরবারে ওয়াদা করবেন যে আমি এই গুনাহটা আর জীবনেও করব না। দ্বিতীয় কাজ হলো গুনাহটা ছেড়ে দিবেন, লজ্জিত হওয়ার পরে গুনাহ ছেড়ে দিবেন। তৃতীয় কাজ হলো আমি আর জীবনে এই গুনাহটা করব না। এই যদি 3টা জিনিসের মাধ্যমে তওবা করতে পারেন, আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তবে হ্যাঁ, যদি